অতটুকু বাচ্চা হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। আজকে এখান থেকেই শুরু করব, নাকি রাধে রাধে শুরু করব কি? তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভব হয় যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। বৈষ্ণবের স্বভাব হয় তরাতে পামর, নিজ কার্য নাই তবু যায় পরঘর। আপনার সেই বৈষ্ণবজন কৃপা করে আমাহেন পামরকে চরণ ধুলি দান করার জন্য যে ছুটে এসেছেন, এজন্য বড় চিরকৃতজ্ঞ থাকব। কত পরিশ্রম করে পায়ে হেঁটেও আজ হরিকথা আস্বাদন করতে এসেছে। তাহলে এই হরিকথা শুনলে কি হবে গো জীবের? হরিকথা শুনলে কি হয়? হরিকথা শুনবো কেন গো মা? নিশ্চয় একটা কারণ আছে না? অন্ন খেলে পেট ভরে, হরিকথা শুনলে কি হয় গো? মন ভরে না। হরিকথা শুনলে জীবের জীবনের মুক্তি পাওয়া যায়। প্রাকৃতিক জগতে যেমন ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে গেলে রাত হলেও যদি সঠিক রাস্তায় আসে তাহলে তার বাড়ি যেমন খুঁজে পায়, মনুষ্যকুলে জন্মগ্রহণ করে মায়ার কবলে পড়ে জীব যতই মায়ার লাথি খাক না কেন, যদি আবার ওই জীব ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভ্রমিতে ভ্রমিতে মানে দুটো দিকেই কথা আছে। এক ভ্রমণ মানে ঘুরে বেড়ানো, কতবার ঘুরে বেরিয়েছি। 84 লক্ষ জনি ভ্রমণের মধ্যে 80 লক্ষ বার পশু পাখি কীট পতঙ্গ তরুলতা জঙ্গমাদিতে জন্মগ্রহণ করেছিলাম। আর এই 4 লক্ষ বার মানব জন্ম আজকে যে আমার কত লক্ষ বার, এটা তো আমরা অনেকেই জানি না। এই ধূপকাঠিটা একটু সরিয়ে দাও বাবা, এটা আমার বিরক্ত করছে। ফ্যানটা একটু ব্যস্ত করে ব্যবস্থা করতে হবে, কারণ আমি পুষ মাসেও দেখবেন আমার এপিচোডে, আমি পুষ মাসেও কোনো কিছু গায়ে থাকে না যারা, কিন্তু এখন তো চৈত্র মাস পড়ে গেছে, যদিও চৈত্র মাস পুষ মাসের ন্যায় ভোর রাত্রে শীত পড়া দিয়েছে না? এরও একটা কারণ আছে। আগে বাংলাদেশ কয় ঋতুর দেশ ছিল? এখন ঋতু দুটো, নাকি? এখন কয়টা আছে? দুটো হয়ে গেছে না? 4টি হারিয়ে গেছে। রাধে, এটা বুঝতে হবে। তবে ভ্রমিতে ভ্রমিতে ঘুরিতে ঘুরিতে, কতবার ঘুরিতে ঘুরিতে আমাদের আজ মনুষ্যকুলে জন্মগ্রহণ করেও মানুষের মধ্যেও সবাই কিন্তু ভগবত প্রেম উপলব্ধি করতে পারে না। একটা ব্যক্তি 120 বছর বয়স হয়ে গিয়েছে, একটা ব্যক্তি 120 বছর বয়স হয়েছে, তথাপিও গোবিন্দ নাম তার বদনে উচ্চারণ হয় না। আর একটা ব্যক্তি একজনের শিশু অবস্থায় 5 বছর বয়স, দেখবেন ওই টিভিতে এখন ইউটিউবে একটা ছেলে আছে, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। অতটুকু ছেলে তাকে বলছে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। অতটুকু বাচ্চা বুঝতে পারলেন যে মনুষ্যকুলে হাই হ্যালো করে কোনো লাভ হবে না। একমাত্র মনুষ্য জীবনের পাথেয় হচ্ছে একমাত্র মধুমাখা কৃষ্ণ নাম। নাম ভিন্ন জগতে জীবের আর নাহি কোনো পরিণাম, নাম ভিন্ন জগতে জীবের আর কোনো গতি নেই। আছে আছে মালা গাথা আছে,
একটু পরে মালাটাকে পরিধান করাচ্ছি। অতটুকু ছেলে বুঝতে পারলেন যে আমাদের মনুষ্য জীবনে নাম ভিন্ন কোনো গতি নেই, কিন্তু আমার মতো গাধা আজও জীবনে বুঝতে পারলেন না যে হরি নাম যে কি বিষয়বস্তু। একটা শব্দ আসছে, এই শব্দটা হবে না। জয় শ্রী রাধে। তাহলে আমার আজও স্মৃতিপটে জাগ্রত হলো না যে আমার আজও কৃষ্ণ ভজন করতে হবে। আর অতটুকু বাচ্চা বুঝে গেলেন কৃষ্ণ ভজন করতে হবে। তাহলে এই যে শ্লোকখানা বললেন, ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তাহলে আগে কি? গুরু, তারপরে কৃষ্ণ। তো গুরুর প্রতি যদি আত্মনির্ভরশীলতা না হয় তাহলে সেই ভক্তি বীজ অঙ্কুরিত হয় না। তো যাক, এ বিষয়ে কথা বলার আগে আজকে আমাকে প্রশ্ন করে রেখে গেছে এই গ্রামেরই ভদ্রলোক, বাবাজি কি এসেছে? আপনি না, আরো এক বাবা আসছে। আসছে তো কই, হাতটা তুলতে হবে, নাহলে প্রশ্ন করে গেলে হবে না। কারণ আমি কার জন্য বলবো, কি এসছে? আচ্ছা, তা আপনি পিছনে কেন? প্রশ্নকর্তারা সামনে থাকতে হবে। আজকে বলছি না, আপনারা প্রশ্ন করেছেন, উত্তর হবে। যতটুকু আমি সব জানি তা নয়, কিন্তু যতটুকু জানি ততটুকু বলবো। আমি সব জানতা তো হয় না, বাবারও বাবা আছে, এদেশে অনেক জ্ঞানী লোক আছে, আমি কিচ্ছু জানি না, বাবারও বাবা আছে। তাহলে আমি কিছু জানি না, তবে আমার এই ক্ষুদ্র জ্ঞানের পরিধি দ্বারা যতটুকু জানি ততটুকুই বলবো। তাই জানার আগে, বলার আগে অতটুকু বাচ্চা হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। আজকে এখান থেকেই শুরু করবো নাকি? রাধে রাধে। শুরু করবো কি ওখান থেকে? এই তোমার সেই বন্ধুটা কই, যে তোমার সাথে টিউবওয়েল পাড়ে দেখলাম, সে কই? আসছে? কই গো, নাম কি জানো? প্রতীক কই? আসছে নাকি? তুমি পিছনে কেন বাবা, তুমি সামনে আসো। তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে, বুঝতে পারছো? কারণ গলায় তোমার একটা মালা দেখছি তো, যার গলায় কণ্ঠে তুলসীর মালা দেখি না, ওকে আমার খুব ভালো লাগে, ওকে ভালোবাসতে ইচ্ছা করে। জয় শ্রী রাধে। আর যদি মালা না থাকতো তাহলে এত জ্বালা বাঁধতো না। জয় শ্রী রাধে রাধে। ওকে আমার খুব ভালো লেগেছে, গলায় কি সুন্দর একটা তুলসীর মালা নিয়েছে না। হ্যাঁ, ঘুঘু পাখি দেখেছেন না? হ্যাঁ, ঘুঘু পাখির কণ্ঠে কাঠি উঠলে পরে আরো সুন্দর লাগে না? হ্যাঁ, কি সুন্দর লাগে কি না? তাই যৌবন বয়সে যারা তুলসীর মালা নেয় না, ওদের একেবারে খুব ভালো লাগে দেখতে। আর যেগুলো যৌবন আর বুড়ো নয়, যেগুলো বয়স হয়ে গেলে তবু আজও হরিনামের মালা কণ্ঠে ধারণ করলো না, ওগুলোকে দেখতে ইচ্ছা করে না, আরো বকতে ইচ্ছা করে। অনেকটা তাড়াতাড়ি কণ্ঠ ঢাকতিছে যে আমার গলায় মালা নাই গোসাই, এবার দেখে নাকি। জয় শ্রী রাধে রাধে। পরে কথা বলছি। আজকে সবাই রাধা মাধব কীর্তন করবো, করবো তো? হ্যাঁ, ভগবান কাদের কাদের হাত দিয়েছে, হাতগুলো একটু দেখতে পারি? রাধে রাধে। হাত দিয়েছে তো নামান। এই হাতটা কিসের জন্য দিয়েছে? পরের নাকে ঘুষি মারার জন্য? পরের বেগুন আলু পটল চুরি করার জন্য? হ্যাঁ, আবার কোনো কোনো পুরুষ ছেলের হাত দিয়েছে মনে হয় বউ পিটাবার জন্য। কথায় কথায় বউ পিটায়, আছে না এরকম? ভালো মন্দ কিছু বোঝে না, খালি বউ পিটাতে পারলেই বুঝি ভাবে যে আমি একেবারে খুব পুরুষ হয়ে গেছি। কি এরকম পুরুষ ছেলে আছে না? মানে উনি খুব বাহাদুরি দেখায়, বউ পিটাইয়ে খুব বাহাদুরি দেখায় যে আমি খুব বড় পুরুষ। কিন্তু বউ পিটালে পুরুষ হওয়া যায় না, আগে চরিত্র পরিবর্তন করতে হয়, তবে যদি তুমি পুরুষ হতে পারো। তোমার পৌরসত্বকে চিনতে হবে, তোমার পৌরসত্বকে ধরে রাখতে হবে, তবে যদি তুমি পুরুষ হতে পারো, না হলে তুমি কাপুরুষ। বউ পিটালে কাপুরুষও হয়, শুধু পুরুষ হয় না। রাধে রাধে। আজ ভগবানে করুণা করিয়া যাদের দুখানা হস্ত দিয়েছে, যাদের ভগবান সুন্দর একখানা বদন
হয়তো আমার মতো কোনো পাপিষ্ট থাকতে পারে, সারা জীবন এই হস্ত দ্বারা পরের ক্ষতি করেছি, কিন্তু কোনোদিন দুটো তুলসী ধরে আমার ভগবানের চরণে দিতে পারি নাই। এই হস্ত দ্বারা কোনোদিন সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি আমার শিরে তুলে নাই। সুন্দর দুটি নয়নে দিয়েছে ভগবান, এই নয়নে প্রাকৃতিক জগতের কত কামাতুর রূপখানা দর্শন করেছি, কিন্তু এই নয়নে কোনোদিন গুরু গোবিন্দর বদন দর্শন করি নাই। এই নয়ন দ্বারা কত মায়া কান্না কেঁদেছি, কিন্তু জীবনে কোনদিন কৃষ্ণ বলে কাঁদি নাই। কৃষ্ণ বলে কাঁদি নাই। জীবনে কোনদিন কৃষ্ণ বলি নয়নের দু ফোঁটা জল কোনদিন ফেলি নাই, জল ফেলি না। সারা জীবন পরকে নিয়ে ঘর করেছি, আমার আপন জনকে কোনদিন আমি চিনতে পারি নাই। বিশ্ব জগতে পুত্রই আমার, কর্ণা আমার, বন্ধু আমার, ব্রাদার ভাই আমার, কিন্তু কোনদিন বলিতে পারি নাই গোবিন্দ তুমি আমার। জীবনে কোনদিন বলিতে পারি নাই নাই। গোবিন্দ তুমি যে আমার, এ কথা কোনদিনই বদনে বলি নাই, তাহলে আমার গতি কিবা হবে? না জানি আমি জীবনে কোনদিন অপথে সারা জীবন হেঁটেছি, কিন্তু পথে হাঁটিনি। কোন পথ? যে পথে গেলে পরে সাধু গুরু বৈষ্ণবের দেখা পাওয়া যায়, যে পথে হাঁটিলে পরে যে পথে হাঁটিলে পরে মানব জীবন ধন্য হবে, সে পথে কোনদিন হাঁটি নাই। হাঁটি জয় শ্রীরাধে। হাঁটি না, হাঁটি না। আজ যখন একটু সময় পেয়েছি, প্রাণ ভরে গোবিন্দকে ডাকিয়া লইব। এই মনের দুয়ার খুলে দিয়ে
আজ আমরা ভগবানকে ডাকিয়া লইব, সেই গোলকের প্রেমধাম ভুলকে যিনি এনেছে প্রাণ ভরে তাকে একবার ডাকিয়া লইব, সেই মাধবকে, সেই প্রাণপতিকে, যে অগতির গতি প্রাণপতি ভগবান কৃষ্ণকে আজ একটিবার সবাই মিলে ডাকিয়া লইব। নাকি ডাকবো তো? যাদের হাত আছে তারা করতালি দেবে, যাদের বদন আছে, বদন আছে তো? এই আমাদের বদন আছে, মুখ আছে, তাহলে মুখ থাকলে কীর্তন করব। আজকে যারা কীর্তন করবে না, আজকে যে কি অভিশাপ দেব আমার মনে মনে আছে, তাই তো? আজকে কিন্তু অভিশাপ দেবো, দেবো তো? হ্যাঁ, কেন ও অভিশাপ দেওয়া যাবে না? আমি আজকে জম্মের অভিশাপ দেবো, না বললেও আজকে ছাড়বো না, অভিশাপ দিয়েই দেবো। ভাবছে কি অভিশাপ দেব? সব অভিশাপ কি একরকম? রাধে রাধে। কোনো কোনো কান্নায় কাঁদিলেও আনন্দ পাওয়া যায়, রাধে রাধে। হ্যাঁ, কোনো কোনো ব্যক্তির হাসিলেও দুঃখ বাড়ে, আর কোনো কোনো ব্যক্তি কাঁদিলেও আনন্দ হয়। আমার গৌর কৃষ্ণ বলে কেঁদেছিল, জগৎ জীবের আনন্দ হলো। কৃষ্ণ বলে কাঁদিলেও কি হয়? আনন্দ হয়। কৃষ্ণ বলে কাঁদিলেও আনন্দ হয়। কিরে বাবা তুমি দূরে কেন? কি ওই মোবাইলে? হ্যাঁ, ওইটার মালিক কি তুমি? ওরে বাবা রে। যাক, আজকে সবাই মিলে কীর্তন করবে। আর ওই যে কয়টা এসে দূরে দাঁড়ায় রয়েছে, ওরা সামনে আসে না। কি হয়েছে? হরিকথায় আসে দূরে দাঁড়াই থাকলে বসবো, চাপা প্যান্ট পরিয়েছি, বসতে কষ্ট হয়, তাই আসে না। হ্যাঁ, যাক, সবাই আজকে যাদের হাত আছে তারা করতালি দেব, আর যারা বদন আছে তারা কি করব? কীর্তন করবো, তাই তো? আর যাদের বদন নাই তাদের করতে হবে না। তা আজকে দেখবো বদন আছে কাদের কাদের। হ্যাঁ, রাধে রাধে। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। সবাই করতালি। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। কি হাত নেই? জয় রাধা মাধব,
বিহারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনারঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনারঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী হে যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 বল জয় রাধে 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 বল জয় রাধে 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 परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की प्रेममयी श्रीमती राधा रानी की प्रेमेर ठाकुर भगवान गौर हरि की आजकेर हरि कथा की आगत भक्त बृंद की जय निताई गौर हरि बोल जय श्री राधे সবাই ভালো আছেন তো হ্যাঁ খাওয়াটা আজকে বেশি হয়ে গেছে নি সাউন্ড কম কেন হ্যাঁ সাউন্ডটা বড় করে বলা যায় না একেবারে মনে হয় বেগুন বিক্রি করতে যে কি লস পড়িছে আর কথার বিরতি চাই না কেন গরম লাগে এসে বড় গরম যে সময় জড়াই ধরো সে সময় কি হয় একটু ইঙ্গিতে দিলাম পরে বলবানে একটু ইঙ্গিতে দিলাম পরে বলবানে দাঁড়াও গরম ছুটোই দেবানে আজকে গরম নরম করবার জন্যই আইছি তাই রাধে রাধে আচ্ছা আপনাদের আশীর্বাদে মহাপ্রভুর করুণায় মা বাবার কৃপায় এই হতভাগা দাসও অনেক ভালো আছি কারণ আমার যেমন কর্ম তেমন ফল ভোগ করতে হবে তাহলে এটাই ভালো আছি কারণ আমি তো হাঁটতে পারছি এমন একজন ব্যক্তি এসে হাঁটতেই পারে না তাহলে তার চেয়ে আমি ভালো আছি